স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, কলিজার টুকরা স্ত্রী, আমার একটু পানির পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করাবা নাকি? স্ত্রী আমার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি একটু অপেক্ষা করুন, ঘরের মধ্যে পানি নেই, আপনি বাইরের থেকে পানি আনতেছি। স্ত্রী এবার পানি আনাবার জন্য ঘরের মধ্যে পানি না পেয়ে বাইরে একটা ঝর্ণা থেকে পানি আনলেন। স্ত্রী এবার এসে দেখতে পাইলেন প্রাণের স্বামী আমার আবার ঘুমিয়ে পড়েছেন, সাহাবী ঘুমিয়ে পড়েছেন। তো স্ত্রী সাহাবীর পায়ের কাছে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। সাহাবীকে ডাকবেন নাই, কারণ স্ত্রীর দিলের মধ্যে একটা কথা উকি মেরেছে, আমার স্বামী তাহাজ্জুদের সময় আবার উঠবে, এখন যদি আবার ডাক দেই তাহলে ঘুমিয়ে পড়লে তাহাজ্জুদের সময় উঠতে পারবে না। এ কারণেই একবারে তাহাজ্জুদের সময় সে যখন উঠবে তখনই পানিটা পান করাবো। হে প্রভুহাটির মা বোনেরা, লক্ষ্য করে শুনো, এই আলোচনাটা আজকে তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম, শুনে যাও। কেমন স্ত্রী স্বামীকে খেদমত করতেছেন। তাহাজ্জুদের সময় যখন স্বামীর ঘুমটা ভেঙে গেছে, পায়ের কাছে লক্ষ্য করতেছেন তার স্ত্রী পায়ের কাছে বসে আছে। স্বামী আবার লাফ দিয়ে উঠেছেন। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবি আমার, কেন তুমি আমার পায়ের কাছে বসে আছো? বিবি আবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, রাতের বেলায় ঘুমের মধ্যে আপনি আমার কাছে এক গ্লাস পানি পান করতে চেয়েছিলেন, কিন্তু ঘরের মধ্যে পানি নাই, পানি নাই। এ কারণেই বাইরের থেকে পানি এনে আপনার সামনে যখন আসলাম, এসে দেখলাম আপনি আবার ঘুমিয়ে পড়েছেন। আমি ভাবলাম যেহেতু আপনি তাহাজ্জুদের সময় আপনি উঠবেন, এখন যদি আপনাকে আবার ঘুমটা ভাঙিয়ে দিই, তাহাজ্জুদের সময় আপনি উঠতে পারবেন না, তাহাজ্জুদটা মিস হয়ে যাবে। এ কারণেই আমি গ্লাসটা হাতে নিয়ে আপনার পায়ের কাছে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। স্বামী আবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবি আমার, আজ 3টা বছর পর্যন্ত তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, কিন্তু 3 বছর পর্যন্ত দেখলাম একদিনের জন্য তুমি আমাকে খেদমত থেকে, আমার খেদমত থেকে কখনো নিজেকে মুখ ফেরাই নাও নাই। ও প্রাণের বিবি আমার, আজকে তোমার উপরে এত খুশি আমি হয়ে গেলাম, আজকে বলো না, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে আজকে তাই দিয়ে দেব। বলো তুমি কি চাও? স্ত্রী বলতেছে, ঠিক আছে, আপনি আমাকে ওয়াদা করেন, আমি আজকে আপনাকে যা চাইবো আপনি তাই দিবেন। বলে, হ্যাঁ আমি তাই দিব। স্ত্রী বলতেছে, আপনি আমাকে তালাক দিয়ে দেন। লক্ষ্য করে শুনি কথাগুলো, আপনি আমাকে তালাক দিয়ে দেন। সাহাবী বলতেছে, কি বলো তুমি? তুমি আমার এত সুন্দর বিবি, এত খেদমত তুমি আমাকে করো, এত মহব্বত তুমি আমাকে করো, আমি তোমাকে এত মহব্বত করি। ও প্রাণের বিবি আমার, আমার কথায় কি কখনো তুমি কষ্ট পেয়েছো? বলে, না, পাই নাই। আমি কি তোমাকে খারাপ রেখেছি? বলে, না, রাখেন নাই। আমি কখনো তোমাকে কষ্ট দিয়েছি? বলে, না, দেন নাই। তাহলে কেন তুমি আমার কাছে তালাক চাইতেছো? বিবি আবার দেখতে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর পয়গম্বর যদি আপনাকে তালাক দিতে বলে তাহলে আপনি তালাক দিবেন, আমাকে যদি ধৈর্য ধারণ করতে বলে তাহলে আমি আপনার কাছে ওয়াদা করলাম আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্তের বাইরে আমি আপনি দুজন কখনো যাব না। চলেন আল্লাহর রাসূলের দরবারে যাই। তো ঠিক আছে, আজকে রাতে তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা চলে যাবে। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের দরবারে যাইতেছেন। মরুভূমির পথ, মরুভূমির মধ্যে দেখবেন বিভিন্ন সময় মরুভূমির কিছু জানোয়ার থাকে, প্রাণী থাকে, এই প্রাণীগুলো মরে ওখানে পচে গলে হাড়গুলো একদম কাটার মতো মরুভূমির বালির নিচে পড়ে থাকে। অনেক মরুভূমি হাঁটতে গেলে পায়ের মধ্যে কাটা বিঁধে যায়, হাড় বেঁধে যায়। তো ওই রকম যাইতেছেন, তো স্বামী সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হাঁটতেছেন, তো একটা বিষাক্ত হাড় তার গোড়ালির মধ্যে ঢুকে গেছে, গোড়ালি ফাঁক হয়ে গেছে, রক্ত বের হচ্ছে।
দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, সামনের দিকে যাওয়ার দরকার নাই, দরকার নাই। আপনি মরুভূমির মধ্যে এখানে বসে যান, আপনার পাটা আমার কোলের উপরে দেন। পাটা নিয়ে স্ত্রী এবার পায়ের উপরে নিজের পরিধানের বস্ত্র ছিঁড়ে পাকে আবার প্রাথমিকভাবে এটাকে ব্যান্ডেজ করে আবার মুছে দিয়ে দিয়ে, যেটাকে ফার্স্ট এইড বলা হয়, প্রাথমিক একটা চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে স্বামীর পাটা কোলের মধ্যে নিয়ে বসে আছে। সাহাবী আবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবি আমার, তুমি না আল্লাহর রাসূলের দরবারে যাইবা, তালাক নিবা? আমি তো আল্লাহর রাসূলের দরবারে যেতে চাই, রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, চলো না দুজন আবার রাসূলের দরবারে যাই। বিবি এবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, রাসূলের দরবারে যাওয়ার আর দরকার নাই, চলুন না আমরা বাড়িতে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলতেছেন, ওগো বিবি, গতকাল রজনীতে তুমি আমার কাছ থেকে তালাক নিবা, নাছরবান্দা, আজকে কি এমন ঘটলো তুমি আল্লাহর রাসূলের দরবারে যাইতেছো না, আমার কাছ থেকে তালাক নিতে চাও না, আবার বাড়িতে ফিরে যেতে চাও কেন? সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর পয়গম্বরের জবানের কথা শুনলাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই পরিবারের মধ্যে পেরেশানি নাই, যেই পরিবারের মধ্যে বিপদ নাই, ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত কখনো থাকে না। এই যে 3টা বছর আপনার ঘর করলাম, কখনো এক মুহূর্তের জন্য আপনার মুখ থেকে হা হুতাশ শুনি নাই, কখনো এক মুহূর্তের জন্য কোনো পেরেশানি আপনাকে স্পর্শ করে নাই, কখনো এক মুহূর্তের জন্য কোনো বিপদ আপনার পরিবারের মধ্যে ঘরের মধ্যে আসে নাই। আমার দিলের মধ্যে ভয় হইতেছিল, আমি কি এমন কোন স্বামীর ঘর করি নাকি যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই? এ কারণেই আপনার কাছ থেকে আমি তালাক নিতে চাইছিলাম, কারণ যার মাথার উপরে, যার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, ওই ঘরের মধ্যে কারোর বিবি হয়ে আমি থাকতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদটাকে তারা রহমত মনে করতেন, আর আমরা আমাদের কাছে মুসিবত আসলেই আমরা আল্লাহকে গালি দিই, আমরা বিপদগ্রস্ত হয়ে গেলে আল্লাহকে গালি দেই। আল্লাহ শুধু আমাকেই দেখলো, অন্য কাউকে দেখলো না। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাহাবা আজমাইনদের দিলে তামান্না ছিল, এই বাড়িতে আল্লাহর বিপদ নাই, বুঝে গিয়েছেন যে এই বাড়িতে আল্লাহর রহমত নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য যখন আপনি বিপদগ্রস্ত হবেন, এই বিপদের পর মুহূর্তে আল্লাহর রহমত বিপদের পিছন পিছন আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষরূপী শয়তান মখলুক আপনাকে বিপদগ্রস্ত করবে, ডাইভার্ট করবে, আল্লাহর বিধান থেকে সরানোর চেষ্টা করবে, রাসূলের আদর্শ থেকে বিতাড়িত করে আপনাকে শয়তানের আদর্শে আদর্শবান হওয়ার জন্য চেষ্টা মুজাহাদার মধ্যে ফেলে দিবে। মানুষরূপী শয়তান যারা মখলুক, এখান থেকে, এদের থেকে আপনাকে আমাকে মুক্ত করে রাখতে হবে। বাংলার জমিনে দেখবেন মানুষরূপী শয়তান কত আছে। আমি তো প্রায় জায়গায় বলি, আজ থেকে 30 বছর আগের বাংলাদেশের দিকে তাকাবেন, একজন নাস্তিক আল্লাহর রাসূল আর কোরআন অবমাননাকর কথা বলবে বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর এখন টেলিভিশনের টকশোর মাধ্যমে ইসলাম বিদ্বেষী কথা ছড়ানো হচ্ছে, রাসূল বিদ্বেষী কথা ছড়ানো হচ্ছে, কোরআন অবমাননাকর, কোরআনের আইন নিয়ে বাম হাত ঢুকিয়ে তাকেও অবমাননা করা হচ্ছে, কিন্তু তারা বুক ফুলিয়ে বাংলার জমিনে চলাফেরা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঘরে নাস্তিক পয়দা হচ্ছে, একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, আর শিক্ষা না থাকার কারণে শয়তান আমাদেরকে টেকনিক্যালি, কৌশলে আমাদেরকে তাদের চক্রান্তের বেড়াজালে আবদ্ধ করে দিয়েছে। সেখান থেকে বেরোবার মতো কোন এলেম, কোন শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। এজন্য কোরআনের শিক্ষা, ইলমে নববীর শিক্ষা, এটা যদি আমাদের মধ্যে থাকে,
উলামায়ে কেরামদের সান্নিধ্য, হক্কানি পীর বুজুর্গদের সান্নিধ্য যদি আমার মধ্যে থাকে, তাহলে শয়তানের এই কুরুচিপূর্ণ চক্রান্ত থেকে আমরা মুক্ত হতে পারবো। কেউ আমাদেরকে বাধা প্রদান করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জমিনের মধ্যে থাকবে এই এক শ্রেণীর মানুষ আমাদেরকে বাধা দিবে, আর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা কিনা ওই বাধা উপেক্ষা করে আল্লাহর দেওয়া বিধান পালন করে আল্লাহর দেওয়া আল্লাহর উপহার উপঢৌকন স্বরূপ জান্নাতের রাস্তায় বান্দা বিচল থাকবে, চলাফেরা করবে। জান্নাতের রাস্তা থেকে তাকে কখনো কেউ বিচ্যুত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনে কত আল্লাহর ওলি চলে গিয়েছেন। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, তাদেরকেও পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, শয়তান পারে নাই। বাংলার জমিনে এক একজন উলামায়ে কেরাম ছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সহকারে এ জাতীয় বাংলার বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গ, আল্লাহর গোলাম এ জমিনের মধ্যে থেকেছে। জমিনের বিভিন্ন চক্রান্তের বেড়াজাল তাদেরকে আবদ্ধ করতে চেয়েছে, কিন্তু কখনো তাদেরকে আবদ্ধ করে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জমিনের মধ্যে ঈমানদার, এমন কিছু ঈমানদার থাকবে যারা কিনা জমিনের মধ্যে মুসলমান এমন কিছু ঈমানদার থাকবে যাদেরকে শয়তান তার কুরুচিপূর্ণ বেড়াজালে আবদ্ধ করতে চাবে, কিন্তু ঈমানদার ঈমানের বলে বলিয়ান হয়ে সব কিছুকে উপেক্ষা করে জান্নাতের উচ্চ শিখরে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত পথের সামনে থেকে নেতৃত্ব দিয়ে জান্নাত নামক প্রধান ওই দরজার ফটকের মধ্যে যাওয়ার জন্য, কবর নামক ওই দরজার মধ্যে ঢোকার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ তাদেরকে নাস্তানাবুদ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই শেষ সময় আর একটা কথা বলতে চাই। দুশ্মন কয়জন মনে নাই? আজকের যে শিক্ষাটা দিয়েছি অন্তত মনে রাখবেন, দুশ্মন চারজন। 1 নম্বর দুনিয়া, 2 নম্বর শয়তান, 3 নম্বর মখলুক, 4 নম্বর কি? নফস। নফসে আম্মারা, নফস 3 প্রকার: নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। লাওয়ামা এটা মধ্যবর্তী, নফসে আম্মারা এটা খারাপের দিকে মানুষকে প্ররোচনা দেয়, নফসে মুতমাইন্না এটা ভালো ভালো কাজের দিকে ধাবিত করে, আর নফসে লাওয়ামা এটা মাঝখানে গোলালু, যেদিকে ভার পায় ওদিকে ঝুলে পড়ে, যেদিকে খারাপের দিকে ভার হলে খারাপ, ভালোর দিকে ভার হলে ভালো। সম্মানিত উপস্থিতি, এই নফস আমাদের শত্রু। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেই শত্রুর কথা বলেছিলাম, 4টা শত্রুর কথা বললাম, এই 4টা শত্রু থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে কিনা? আওয়াজ দেন। বেঁচে থাকতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি জাহান্নামে নাই বা যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই 4টা শত্রু থেকে নিজেকে মুক্ত করে রাখতে হবে। যদি আপনি মুক্ত করে রাখতে পারেন নিজেকে, তাহলে গ্যারান্টি নিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মৃত্যুবরণ করবেন, মৃত্যু নামক এই জায়গা দিয়ে আপনি কবরের মধ্যে ঢুকবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ।